ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে চূড়ান্ত অপমানিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পড়লেন বেমক্কা প্রশ্নের মুখেও। ট্রলারডুবির ওই দুর্ঘটনার পর কেটে গেছে প্রায় 15টা দিন। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের 8 জন মৎস্যজীবী প্রাণ হারান। দুর্ঘটনার প্রায় সঙ্গেই শাসক দল তৃণমূলের পক্ষ থেকে মৃতদের পরিবারের পাশে সব রকম মানবিক সহায়তার ডালি পৌঁছে দেওয়া হয়। কিন্তু গত 15 দিনে এত বড় বিপর্যয়ে বিজেপির তরফে কাউকেই ঘটনাস্থলে যেতে দেখা যায়নি। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী কাকদ্বীপের ওই গ্রামে গিয়ে পৌঁছতেই শ্যামল দাস নামে স্থানীয় এক তৃণমূল যুবকর্মী শুভেন্দুর মুখের ওপর সপাটে প্রশ্ন ছুড়ে দেন, এতদিন পর এখানে রাজনীতি করতে এলেন আপনি? এই ধরনের আস্ত প্রশ্ন বোমার মুখে পড়তে হবে বিন্দুমাত্র আঁচ করেননি শুভেন্দু। তাই প্রশ্ন শুনেই চরম অস্বস্তিতে পড়ে যান তিনি। প্রাথমিক ঘোর কাটাতে বেশ কিছুটা সময় লেগে যায় রাজ্যের বিরোধী দলনেতার। পাল্টা তিনি বলেন, সব কাজ করার দায়িত্ব সরকারের। তবে শুভেন্দুর এই জবাবে কেউই সন্তুষ্ট হতে পারেননি। পরে ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে মৃতদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবার প্রস্তাব দেন তিনি। তিনি জানান, দলের পক্ষ থেকে শোকর সন্তপ্ত পরিবারগুলির হাতে কিছু আর্থিক সাহায্য করা হয়েছে। তৃণমূল কর্মী শ্যামল দাস বলেন, উনি দুর্ঘটনার এতদিন পরে কি করতে এসেছেন সেটাই জানতে চেয়েছিলেন তার কাছে। উনি বিরোধী দলনেতা কিনা আমি জানি না, উনি কে, কোথা থেকে এসছে, কেন এসছে। দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছি, কতগুলো লোকজন নিয়ে উনি ঢুকছে, তারপর লোকের মুখে শুনলাম যে কোনো বিজেপির নেতা এসছে। আমি এই প্রশ্নটাই ওনাকে করতে চাইছিলাম যে আপনি যদি রাজ্যের বিরোধী দলনেতা হয়ে থাকেন, আপনি যদি কোনো একটা সংগঠনের দলের যে নেতা হয়ে থাকেন, মানুষের কাছে এতদিন পরে কেন পৌঁছালেন? এটা অহেতু রাজনীতি করার জন্য এখানে এসছে। জাস্ট এইটুকুই ওনাকে আমি জিজ্ঞেস করতে চাইলাম। উনি বাইরের কিছু লোকজন নিয়ে এসেছিল, চিনি না কারা এসেছিল। উনি আবার দিকে আমার কথা শুনে চোরের মতন ভয়ে পালিয়ে গেছে। একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড, আমি চিনি, ওর বউ এখানকার পঞ্চায়েত, ছাপ্পা মারা পঞ্চায়েত। আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসায়, জল নেই। গ্রাম পঞ্চায়েত আপনার, পঞ্চায়েত সমিতি আপনার, জেলা পরিষদ আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, সব আপনার। আপনারা কি কাণ্ড করেছেন? লোকের তোলা টাকা থেকে 3 লক্ষ টাকা দিয়ে গেছেন। সরকার কি করেছে এখন অব্দি? 50 লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি। তো সরকারের টাকা। প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে, দাহ করিয়েছে, পরিবারের পাশে থেকেছে। এবং আমি রাজ্যের বিরোধী দলনেতা, রাজনীতি করি না কোথাও। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে 1 লক্ষ করে টাকা এবং কিছু, সামনে পুজো আছে, কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেলাম। নলকূপটা বসিয়ে দেন। না, আমি লোকজন নিয়ে এসেছি কিনা সেটা আমার, আপনাদের দায়িত্ব। গ্রাম পঞ্চায়েত থেকে এমপি আপনাদের, গ্রাম পঞ্চায়েত নলকূপটা বসান, গ্রামের লোক জল পায়নি। বড় বড় কথা বলছি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।